ব্যাগটা দেখতে পাচ্ছিস? আরশি চ্যাটার্জি নামে একজন এই দোকান থেকেই ওষুধটা কিনে নিয়ে গিয়েছিলেন। এই লেবেলে কি পাওয়ার লেখা আছে দেখতে পাচ্ছিস? এর ভেতরে বেশি ডোজের ওষুধ কোথা থেকে এলো? তাড়াতাড়ি বল, কিভাবে এলো? আমরা জানি না স্যার, আমরা কি ওষুধ বানাই স্যার? প্যাকেট শুধু কাস্টমারের হাতে তুলে দিই, ভেতরে কি আছে না আছে আমরা জানবো কি করে? জানো না, জানো না, নাটক হচ্ছে আবার। হ্যাঁ, আবার নাটক হচ্ছে। হ্যাঁ স্যার মারছেন কেন স্যার? সত্যি বলছি স্যার, কিছু জানি না আমি। আচ্ছা জানো না, আচ্ছা চল থানায় চল, থানায় গেলেই সব জেনে যাবি। সে নিয়ে গেলে চলুন স্যার, কিন্তু আপনারাও স্যার জানেন আমি এখানে চুনোপুটি স্যার, বড় বড় কোম্পানির ওষুধ স্যার। স্যার এক লেভেলের ওষুধের ভেতর অন্য ডোজের যদি ওষুধ থাকে তাহলে সেটা কি স্যার আমাদের দোষ স্যার? আমরা কি করে জানবো? আমরা তো স্যার কাস্টমারকে যে শুধু ওষুধটা বিক্রি করে দিই স্যার, এ তো কোম্পানির দোষ স্যার। এত বড় কোম্পানি এত ডাক্তারের প্রেসক্রিপশনে লেখে এই ওষুধের নাম স্যার, সেখানে তো কোম্পানি এরকম ভুল ভুরি ভুরি করে না স্যার। স্যার লাখে একটা হয়, সেটা আপনাদের সাথে হয়ে গেছে, আমি কি করব বলুন তো? স্যার সত্যি কিন্তু বিষয়টা বোঝা যাচ্ছে না। দেখুন গন্ডগোলটা এখান থেকে নাকি না কোম্পানি থেকেই হয়েছে এটা কিন্তু সত্যি বোঝা যাচ্ছে না। আমি কি করব বলুন তো? আপনি ওর উপর নজর রাখুন, আর আমি ওই কোম্পানির বিরুদ্ধে কেস করব। লাখে হোক বা কোটিতে, এরকম ভুল কেন হবে যার জন্য একজন মানুষের প্রাণ অবধি যেতে পারে? শোন, তোর আর তোর এই দোকানের ওপরে আমাদের কিন্তু নজর থাকবে। ফার্দার যদি দেখি আর এই ধরনের ঘটনা ঘটেছে তাহলে দোকানের ছাপ তো নামবেই, সোজা লাইসেন্স ক্যান্সেল করে দেবো। আর তার সঙ্গে তোর হাতেও কিন্তু হাত করা পড়বে, মাথায় রাখিস ব্যাপারটা। মৃত্যুঞ্জয় বাবার মন্দির? হ্যাঁ, তিনি বললেন যে এক কঠিন পরীক্ষায় বাবাকে তুষ্ট করতে পারলেই বাবা ভক্তের সব মনস্কামনা পূরণ করে। আর বাস, সাক্ষ্য সেটা শুনে আর থামলো না, তোমায় ফিরিয়ে আনার জন্য চলে গেল কুকিলপুরে। আর তারপর কাল ওখানে গিয়ে যা করেছে সেটা ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। দেখবে, আমি পুরোটা ভিডিও করে রেখেছি। ঋতুদি, স্যার আমাকে বাঁচানোর জন্য এত কষ্ট করেছে। এমনি আমি এত কষ্ট করেছি আরশি? ভেতর থেকে কারোর জন্য টান না থাকলে এরকম অমানসিক কাজ কেউ করতে পারে? এসব বলো না ঋতুদি, প্লিজ। আমি না বললেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যায় না আরশি। তুমি যে কি ভাবো কি বোঝো আমি কিছুই বুঝতে পারি না। সাক্ষ্য যে তোমার প্রতি কতটা দুর্বল সেটা এটা দেখলেই বোঝা যায়। তুমি বোকামে বুঝতে পারো না যে সাক্ষ্য তোমায় কতটা ভালোবাসে। দুর্বলতা না থাকলে কেউ কারোর জন্য এতটা স্যাক্রিফাইস করতে পারে? সাক্ষ্য আরশির জন্য ঠিক কি লেভেলের স্যাক্রিফাইস করতে পারে সেটা আমি সম্পূর্ণ নিজের চোখে দেখেছি। আমার টেনশন হচ্ছে, জানো তো, ভয় হচ্ছে। I think I have lost him. ও না আমার হাত থেকে বেরিয়ে গেছে, সাক্ষ্য আমার হাত থেকে বেরিয়ে আরশির কাছে চলে গেছে। হতে পারে মধু, হতেই পারে। তোমার মুখে যা শুনলাম, মানে সাক্ষ্য আরশির জন্য যা যা করেছে, তারপর আর আমার তোমার কথায় বাধা দেওয়ার কিছু নেই। আর আমি নিজে একজন ছেলে হয়ে এটা বলতে পারি, সাক্ষ্যর মনে আরশির জন্য যদি এতটুকুও ভালোবাসা না থাকতো তাহলে ও যেটা করেছে সেটা ও কোনোদিন করতে পারতো না। এবার বুঝতে পেরেছো কেন আমি এতটা রেস্টলেস হয়ে আছি? এমনি এমনি আমি এতটা ভয় পেয়ে নেই, এমনি এমনি আমি এতটা ফ্রাস্ট্রেটেড নই। সাক্ষ্যর চোখে আমি আরশির জন্য যে কাতরতাটা দেখেছি, ওই কারণে এতটা রেস্টলেস হয়ে আছি আমি। বাট কি করবো আমি? বিয়ে করো না। বিয়ে? এক্স্যাক্টলি, বিয়ে। তুমি সাক্ষ্যকে বিয়ে করে ফেলো, আর
তার থেকেও বড় কথা, সাক্ষ্য তো তোমাকে হসপিটালে বিয়ে করার প্রমিস করেছিল, রাইট? হ্যাঁ। এক্স্যাক্টলি। তাহলে বিয়েটা তুমি ইমিডিয়েটলি করে ফেলো। দেখো মধুবনী, অ্যাকচুয়ালি এখন আরশির এই অবস্থা, মানে তার উপরে ওর ওষুধের ডোজ নিয়ে সন্দেহ, সবকিছু মিলিয়ে তোমার সুইসাইড করে সিম্প্যাথি পাওয়ার গেম প্ল্যানটা একটু উইক হয়ে আছে। তাও আমি এটা বলবো যে সাক্ষ্যর মেন্টাল কন্ডিশন কিন্তু এখনো বেশ ভালনারেবল। তুমি ওকে চাপ দাও, ওকে যতটা সম্ভব ইমোশনালি চাপ দিয়ে ওর এই পরিস্থিতি সুযোগ পেল, আর সাক্ষ্যকে বিয়ে করে নাও। না, বিষয়টা হচ্ছে সাক্ষ্য আমার থেকে 2-3 মাস সময় চেয়েছে, কারণ ওদের ওই কন্ট্রাক্টটা শেষ হতে ওই সময়টুকু লাগবে। নো 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 নো, অ্যাবসলিউটলি নট, একদম না। তো তোমার হাতে এত সময় নেই এখন। ওকে চাপ দাও, ওকে চাপ দিয়ে যে করে হোক ইমিডিয়েটলি বিয়েটা সেরে ফেলার ব্যবস্থা করো, নাহলে কিন্তু সাক্ষ্য তোমার হাত থেকে চিরদিনের জন্য একদম বেরিয়ে যাবে। যেদিকে জল গড়াচ্ছে, সাক্ষ্যকে আর কোনোভাবে আরশির কাছ থেকে ফেরানো সম্ভব হবে না। আই ওয়ার্নিং মধু, মনে রাখো এটা। ইউ আর রাইট জেজে, ইউ আর রাইট।